আমার বান্দারা, আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আমার আদমের জন্য আমি আল্লাহ আমাকে সিজদা করো। কার জন্য? কার জন্য গো? আদমের জন্য সিজদা করো। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক ওই জমায়েত ফেরেশতাদেরকে ডাকার পরে বললেন, সব ফেরেশতারা তোমরা আমার জন্য আদমকে সিজদা করো। সব ফেরেশতা আল্লাহ পাকের আদেশ পাওয়ার পরে, হুকুম পাওয়ার পরে সিজদায় পড়ে গেল। মাথা কপাল মাটিতে আল্লাহ পাকের আরশে আজিমে ফেললো, আল্লাহ পাককে সিজদা করলো। বহুক্ষণ পরে, দীর্ঘ সময় সিজদা করার পরে ফেরেশতারা একে একে মাথা তুলে দেখলো যে আল্লাহ পাকের ফেরেশতারা সবাই সিজদা করেছে কিনা। দেখে একে একে মাথা তুলে দেখে যে হ্যাঁ, ফেরেশতারা সবাই সিজদা করেছে, কিন্তু মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সরদার আজাজিল সিজদা করে না। সঙ্গে সঙ্গে আবার ফেরেশতারা দ্বিতীয় সিজদা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা সিজদা বনি আদমের জন্য ফরজ করে দিয়েছে। কটা সিজদা গো? দুটো সিজদা। কারা করেছিল? ওই ফেরেশতারা দুইটা সিজদা করলেন। আল্লাহ পাক আদমকে প্রশ্ন করলেন, আদম, সব নূরের ফেরেশতারা সিজদা করলো, তুমি সিজদা করলে না কেন? ওই সময় আজাজিল মুআল্লিমুল মালায়েকা আল্লাহ যাকে সম্মান বাড়িয়ে দিল, এই মুআল্লিমুল মালায়েকা আল্লাহ পাককে বলেন, আল্লাহ পাক খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ওগো আল্লাহ, আমাকে আপনি আগুন দিয়ে তৈরি করেছেন। আগুনের গুণ হলো, আগুনের সিফাত হলো উপর থেকে ওঠা, আর আপনি আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন, মাটির গুণ হলো নিচে দিয়ে নামা। অতএব আমি আগুন হয়ে, আগুনের তৈরি হয়ে আজাজিল আমি আদমকে সিজদা করতে পারবো না। যখনই বললেন, আল্লাহ পাক ঘোষণা করলেন, ওরে আদম, তুমি অহংকার করলেন, তুমি গর্ব করলেন, তুমি অহংকার করলেন, আত্মগরিমা প্রকাশ করলেন। ওরে আজাজিল, যাও ফাহাবিতু মিনহা, তুমি এখান থেকে নেমে চলে যাও, আমার লানত তোমার প্রতি নাযিল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ সম্মান বাড়ালেন, তাকে আবার আল্লাহ পাক সম্মান নামিয়ে দিলেন। মানেন না? কটা ভুল করেছে? কটা মায়েরা কটা ভুল করেছে? আজাজিল একটা ভুল করেছে, একটা। যুক্তি ঠিক ছিল, কিন্তু যুক্তি চলবে না আল্লাহর কাছে। হুকুম যখন হবে আল্লাহ, আমাদেরকে মাথা নত করে মেনে নিতে হবে, ঠিক কিনা? আজাজিল সম্মান পাওয়ার পরে, মুআল্লিমুল মালায়েকা হওয়ার পরে মানল না। এরপরে আসো আল্লাহ নামিয়ে দিলেন। যখন নামিয়ে দিলেন, আল্লাহ পাকের দরবারে বলছে, আল্লাহ আমাকে এই ক্ষমতা, ওই ক্ষমতা। আল্লাহ বলছেন, হ্যাঁ, সব ক্ষমতা দিলাম, সিরায় সিরায় চলবো, অন্তরে আক্রমণ করবো, অন্তরকে আমার হাত কবজায় করে দাও। আল্লাহ বললাম। এরপরে আল্লাহ পাকের দরবারে এই আজাজিল ইবলিস, তার লৌহে মাহফুজের নাম ছিল ইবলিস। ফেরেশতারাও জানতো না, আর জিবরাইলও জানতো না, আর আজাজিলও জানতো না। আল্লাহ পাক ইবলিস নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। পাঠানোর আগে আল্লাহ পাককে আবদার করে বলছেন, কি শুনো? ও জন যুবকেরা, ছেলেরা, মানেকেরা, প্রধান সীমা বোনেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করছেন, আজাজিল ইবলিস যখন